আজকে আমরা এমন দুটো বিষয় নিয়ে কথা বলবো যেগুলো শুনতে একদম একরকম লাগলেও এদের মানে কিন্তু আকাশ পাতাল তফাত। বিশেষ করে যারা গ্লোবাল স্টাডিজ নিয়ে পড়ছেন তাদের জন্য এটা জানা খুব জরুরি। তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নাকি ইন্টারন্যাশনাল রিলেশনস, কোনটা কি? এই প্রশ্নটা প্রায়ই ঘুলিয়ে দেয়, বিশেষ করে যারা একদম নতুন এই ফিল্ডে পড়াশোনা শুরু করছেন। চলুন আজ এই কুলপটা দূর করা যাক। সবার আগে আমাদের একদম বেসিকটা পরিষ্কার করতে হবে, মানে এই দুটো বিষয়ের সংজ্ঞা আসলে কি। চলুন সেটা এক এক করে দেখে নিই। প্রথমে আসি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা আন্তর্জাতিক বিষয়াবলিতে। এটাকে আপনি একটা বিশাল ছাতার মতো ভাবতে পারেন। এর কাজ হল কি ঘটছে সেটা দেখা, মানে আন্তর্জাতিক মঞ্চে এমন কি ঘটছে যা একের বেশি দেশকে প্রভাবিত করছে। যেমন ধরুন ব্যবসা বাণিজ্য, প্রযুক্তি, মানবাধিকার, এমনকি যুদ্ধ এর আওতায় পড়ে। আর ইন্টারন্যাশনাল রিলেশনস বা আন্তর্জাতিক সম্পর্ক হলো ঠিক এর উল্টো। এটা ফোকাস করে কেনর ওপর, মানে রাষ্ট্রগুলো একে অপরের সাথে যেভাবে আচরণ করে সেই আচরণের পেছনের কারণটা কি। এখানে মূল ফোকাসটাই থাকে বিভিন্ন দেশের কৌশল, নিরাপত্তা আর জাতীয় স্বার্থের ওপর। তাহলে দেখুন, মূল ব্যাপারটা কিন্তু বেশ সোজা। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আলোচনা করে সেই সব ইস্যু নিয়ে যা বিভিন্ন দেশের সীমানা পেরিয়ে যায়, আর ইন্টারন্যাশনাল রিলেশনস বিশ্লেষণ করে রাষ্ট্রগুলো কেন সেই সব ইস্যুতে বা একে অপরের প্রতি বিশেষ কোনো পদক্ষেপ নেয়। আচ্ছা, সংজ্ঞা তো বোঝা গেল, কিন্তু ব্যাপারটাকে আরেকটু সহজ করতে চলুন কিছু উদাহরণ আর উপমার সাহায্য নিই, তাহলে ধারণাটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হলো একটা মিষ্টিকো পার্ক ম্যানেজ করার মতো। পার্কে যদি দূষণের মতো কোনো সমস্যা হয় বা ধরুন জলবায়ু পরিবর্তন হয়, তাহলে তো সেটা পার্কের সবাইকেই প্রভাবিত করবে, তাই না? এটা কোনো একজনের সমস্যা নয়। এর সমাধানের জন্য সবার একসাথে কাজ করা দরকার। এই যে একটা বড় সবার সমস্যা, এটাই হলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বিষয়। আর ইন্টারন্যাশনাল রিলেশনস, ওটা হলো একটা দাবা খেলার মতো। এখানে প্রত্যেকটা দেশ একজন খেলোয়াড়, সবাই নিজের স্বার্থ রক্ষা করতে আর সুবিধাজনক অবস্থায় থাকতে চাইছে, আর সেই অনুযায়ী চাল দিচ্ছে। এখানে মূল ফোকাসটাই হলো দুটো নির্দিষ্ট খেলোয়াড়ের মধ্যেকার কৌশলগত চাল। এই স্লাইডটা কিন্তু দারুণভাবে পার্থক্যটা তুলে ধরেছে। একদিকে দেখুন জলবায়ু পরিবর্তনের মতো একটা বিশাল সমস্যা যা সবার, আর অন্যদিকে আছে বাণিজ্য যুদ্ধের মতো একটা কৌশলগত সংঘাত যা দুটো নির্দিষ্ট দেশের মধ্যে ঘটছে। একটা হলো কি ঘটছে, আরেকটা হলো কেন দুটো দেশ একে অপরের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। তো কি আর কেনর পার্থক্যটা তো আমরা বুঝলাম। এবার চলুন ইন্টারন্যাশনাল রিলেশনসের কেনর গভীরে আরেকটু ডুব দেয়া যাক। রাষ্ট্রগুলো ঠিক কী কারণে এমন আচরণ করে সেটা বোঝার জন্য আমাদের কিছু একাডেমিক থিওরি বা তত্ত্ব দেখতে হবে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা হল রিয়েলিজম বা বাস্তববাদ। এই তত্ত্বের মূল কথা হল রাষ্ট্রগুলো যা কিছু করে তার পেছনে প্রধান চালিকা শক্তি হল নিজের নিরাপত্তা আর অস্তিত্ব টিকিয়ে রাখা। এই থিওরি অনুযায়ী পৃথিবীতে কোনো বিশ্ব সরকার নেই যে নিয়মকানুন প্রয়োগ করবে, তাই প্রত্যেকটা দেশকে নিজের নিরাপত্তার জন্য নিজের শক্তির উপরে নির্ভর করতে হয়। এটাকে বলা হয় একটা সেলফ হেল্প সিস্টেম, মানে বিশ্বমঞ্চে রাষ্ট্রই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাকে নিজেরটা নিজেকেই দেখতে হয়। এই ভাবনাটা আমাদের বুঝতে সাহায্য করে যে কেন উত্তর কোরিয়ার মতো একটি দেশ আমেরিকার মতো পরাশক্তির বিরুদ্ধে সামরিক শক্তি প্রদর্শন করে। রিয়েলিজমের চোখে দেখলে এটা আসলে একটা অনিশ্চিত পৃথিবীতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটা কৌশলগত হিসাব নিকাশ। অবশ্য সব থিওরি কিন্তু সংঘাতের কথাই বলে না। যেমন ডেমোক্রেটিক পিস থিওরি একটা একদম অন্যরকম কথা বলে। এর মূল যুক্তি হল গণতান্ত্রিক দেশগুলো সাধারণত অন্য গণতান্ত্রিক দেশগুলোর সাথে যুদ্ধে জড়ায় না, মানে একটা দেশের অভ্যন্তরীণ রাজনীতিও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম, চলুন সবগুলোকে একসাথে করে একটা পরিষ্কার তুলনার মাধ্যমে দেখি। এটা একটা রেফারেন্স হিসাবে দারুণ কাজে দেবে। এই টেবিলটা দেখুন একেবারে পরিষ্কার করে মূল পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছে। একদিকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, যার পরিসর অনেক বড়, অনেক ইস্যুভিত্তিক, যেমন জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বিশ্ব বাণিজ্য, সবই এর আওতায়। এর ফোকাস হল ঘটনাটার উপর। অন্যদিকে ইন্টারন্যাশনাল রিলেশনসের পরিসরটা ছোট এবং এর ফোকাস হল নির্দিষ্ট দেশ বা অ্যাক্টরদের উপর। এটা বিশ্লেষণ করে কেন একটা দেশ বিশেষ কোনো সিদ্ধান্ত নিচ্ছে, যেমন কেন তারা কোনো সামরিক জোটে যোগ দেয়। এক কথায় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হল বিশ্বজুড়ে কি ঘটছে তার মঞ্চ, আর ইন্টারন্যাশনাল রিলেশনস হল সেই মঞ্চের প্রধান চরিত্র, অর্থাৎ দেশগুলোর মনস্তত্ত্ব বোঝার চেষ্টা। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই।
পৃথিবী জুড়ে জলবায়ু পরিবর্তনের মতো সমস্যাগুলো যত জটিল হচ্ছে, আমাদের ভবিষ্যৎ বোঝার জন্য কোন দৃষ্টিভঙ্গিটা বেশি জরুরি হয়ে উঠবে বলে মনে হয়? সমস্যাটা কি সেটা বোঝা, নাকি দেশগুলো কেন এমন আচরণ করছে সেটা বোঝা?